হ্যালো বন্ধুরা, পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা যেটাকে আমরা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বলি, সেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু আপনারা এখন অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আমাদের যদি আমরা কোনো প্রাইভেট কোম্পানি বা কোনো জব করতে যাই, সেখানে কিন্তু আমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। অথবা সিএসসি বা ব্যাংক বিসি চালালে বা যে কোনো ক্ষেত্রে আপনারা কাজ করতে গেলে বা পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য সেখানেও কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তো এই যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পিসিসি, যেটা আগে কিন্তু অফলাইনে প্রসেসটা ছিল, তো অফলাইন প্রসেসটা অনেকটাই কিন্তু ঝামেলা বা জটিল প্রসেস হতো এবং সেখানে হয়রানি হতে হতো। তো এখন কিন্তু আপনারা অনলাইনে পিসিসি বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা এই পিসিসি বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লিকেশন প্রসেসটা কি আছে, কি কি ডকুমেন্টস লাগবে, ফিজ কত পেমেন্ট করতে হবে এবং কিভাবে আপনারা ফাইনালি সার্টিফিকেটটা পাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা যে নোটিফিকেশন বেল সেটা ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে পরবর্তী আপডেটগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য। চলুন শুরু করা যাক। তো দেখুন, পিসিসি বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনারা অ্যাপ্লাই করতে গেলে আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে আসতে হবে। wbpolice.gov.in লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভিজিট করে চলে আসতে পারেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন সার্ভিসের মধ্যে নিচের দিকে আসবেন পুলিশ ক্লিয়ারেন্স, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পরবর্তী একটি পেজ আসবে। এখানেতে আপনাদের দেখতে পাচ্ছেন পিসিসি পোর্টাল। তো এই পিসিসি পোর্টালে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো এই পিসিসি পোর্টালে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পিসিসি, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা পপ আপ শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকান্ট লগইন। তো এই অপশনে এখানে প্রথমেই আসবেন, আসার পরে চেকবক্সটাই ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে আপনার যে মোবাইল নাম্বার সেটা দেবেন। তো এই চেকবক্সটাতে আপনারা ক্লিক না করে যদি আগেই মোবাইল নাম্বার ইনপুট করতে যান, মোবাইল নাম্বার কিন্তু ইনপুট করতে পারবেন না। তো ফার্স্ট এখানে আপনাকে চেকবক্স ক্লিক করতে হবে, এখানে মোবাইল নাম্বার আপনার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, এই অপশানে ক্লিক করবেন। এই সেন্ড ওটিপি অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে যে ওটিপি ডেলিভার সাকসেসফুল এটা শো হবে। তারপর এখানে যে ওটিপিটা আপনার ফোনে পেয়েছেন সেই ওটিপিটা এখানে আপনারা ইনপুট করবেন। তো ওটিপির ঘরে ওটিপি দিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে যখনই ক্লিক করবেন আপনার সামনে আপনার যে ওটিপি ভেরিফাই সাকসেসফুল বলে শো হবে। তারপর পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো তারপরেই দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে যে আপনার ড্যাশবোর্ড সেটা আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে নিউ অ্যাপ্লিকেশন, আপনি যতগুলো অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু এখানে আপনার শো হবে। আপনারা এখানে অল অ্যাপ্লিকেশন কতগুলো করেছেন সেটা দেখতে পাবেন। এখানে অ্যাপ্লিকেশন কোনটা পেন্ডিং আছে কতগুলো সেগুলো দেখতে পারবেন। পেমেন্ট পেন্ডিং কতগুলো আছে সেগুলোও দেখতে পারবেন। যদি আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে তো এখান থেকে আপনারা সার্টিফিকেট সেটা দেখতে পারবেন। অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়ে থাকে তার কিন্তু ডিটেলসও দেখতে পারবেন। তো এখানে কিন্তু একটা মোবাইল নাম্বার থেকে আপনারা কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন, তার জন্য এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনার সামনে চলে আসছে। তো এখানে আধার ভেরিফিকেশন ইজ রিকোয়ার ফর অ্যাপ্লাই পিসিসি বা পিসিসি আবেদন করার জন্য আধার যাচাইকরণ কিন্তু প্রয়োজন। তো এই জায়গাটায় আপনাদের যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পর এই চেকবক্সটায় ক্লিক করবেন। চেকবক্সটা ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড রেজিস্টার মোবাইল নাম্বারে সাকসেসফুলি। তো আপনার যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার আছে সেখানে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। ওটিপির ঘরে ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে যখনই ক্লিক করবেন একটুখানি লোড হবে এবং আপনার সামনে আপনার যে প্রোফাইল ভেরিফাইড সাকসেসফুলি বলে শো হবে। তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার যে আধারের যে ডিটেলস আছে সেটা অটোমেটিক্যালি এখানে কিন্তু ফেচ হয়ে যাবে। তো এখানে আপনার যে আধার ইমেজ সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট নেম অ্যাজ পার আধার কার্ড। আধার কার্ডে যেই নাম আছে সেই নাম কিন্তু আপনার সামনে শো হবে। আপনার জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি এগুলো কিন্তু আপনার চলে আসবে। তো এখানে কিন্তু আপনার বাবার নাম যদি না থাকে তাহলে কিন্তু আপনার বাবার নাম দিয়ে দিবেন এবং স্পাউস নেম যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু স্পাউস নেম দিবেন এবং ইমেল আইডি আপনার এখানে দিবেন। মোবাইল নাম্বার আপনার বাই ডিফল্ট শো হবে। পাসপোর্ট নাম্বার যদি থেকে থাকে তাহলে কিন্তু এগুলো দিবেন। তো পাসপোর্ট নাম্বার এবং আপনার যে স্পাউস নেম এটা কিন্তু বাধ্যতামূলক নয়, এগুলো আপনি নাও দিতে পারেন। তো খেয়াল করবেন যেগুলো স্টার মার্ক আছে সেখানে সমস্ত তথ্য দেওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পরেই দেখতে তো এখানে আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেটা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা আপনার আধারে দেওয়া রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখে নেবেন। সমস্ত কিছু আপনার দেওয়া রয়েছে, তো এগুলো আপনাকে কিছুই করতে হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস, অর্থাৎ যেই ঠিকানায় বা এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাতে আপনি কবে থেকে বসবাস করছেন। তো এখানে ফ্রম ডেট কবে থেকে, তো এখানে সিলেক্ট মান্থ আপনি
চুজ করবেন যে কোন মাস থেকে আপনি বসবাস করছেন। তো এখানে যেহেতু আমরা জন্মগত, তাহলে আমার জন্মের যে মাস সেটা আমি সিলেক্ট করলাম। করার পর এখানে সেই যে জন্মের ইয়ার সেটাও কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তো আপনাদের ক্ষেত্রে আপনারা যে জায়গাতে বর্তমানে বসবাস করছেন সেখানে যবে থেকে বা যত তারিখ থেকে আপনারা বসবাস করছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই ডেটটা সিলেক্ট করবেন। তো এখানে তারপর দেখতে পাচ্ছেন টু ডেট এখন পর্যন্ত, তো এখন বর্তমান যে ডেট সেই ডেটটা কিন্তু আপনি দিয়ে দিবেন। তো এখানে বর্তমান ডেটটা দিয়ে দেওয়ার পর তারপর নিচের দিকে আসবেন, আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটাও কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তো আমি আমার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি। যদি আপনারা ডিস্ট্রিক্টটা এখান থেকে খুঁজে না পান, এখানে আপনারা ডিস্ট্রিক্টটাকে সার্চ করবেন, তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে হুগলি রুরাল পুলিশ স্টেশন চলে আসছে, তো আমি হুগলি রুরাল পুলিশ স্টেশন দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে পুলিশ স্টেশন, যে পুলিশ স্টেশনে আপনি বসবাস করেন সেই পুলিশ স্টেশনটাও কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই যে উপরে যে অ্যাড্রেসটা আপনি দিলেন, যদি সেই অ্যাড্রেসটাই আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে থাকে, তাহলে এই দেখতে পাচ্ছেন চেকবক্সটা, এটাতে ক্লিক করবেন। করলে যে অ্যাড্রেসটা আপনি দিলেন সেই অ্যাড্রেসটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস লাইন 2, এটা আপনি নাও দিতে পারেন। তারপর নিচের দিকে আপনার যে পিনকোড সেই পিনকোড সহ হবে, এবং আপনি যেখান থেকে অ্যাড্রেস অ্যাপ্লাই করছেন সেই অ্যাপ্লিকেশন প্লেস নামটা কিন্তু চলে আসবে। তারপর এখানে আপনারা এগুলোকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে নিচের দিকে আসবেন, আসার পর এখানে কিন্তু আপনাকে কিছু ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্টস টাইপ, আপনি কি ডকুমেন্টস আপলোড করছেন সেটা দেবেন। তো এখানে আমি আধার কার্ড দিচ্ছি। তো আধার কার্ড দেওয়ার পর তারপর এখানে চুজ ফাইল, অর্থাৎ আপনি যেখানে আধার কার্ডটা রেখেছেন এখানে ব্রাউজ ফাইল থেকে সেইখান থেকে আপনি যে আধার কার্ডটা সেটাকে সিলেক্ট করে নেবেন। আপনারা যে ডকুমেন্টস দেবেন সেই ডকুমেন্টসটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তো যে ডকুমেন্টসটা কিন্তু আপনারা এখানে আপলোড করবেন সেটা কিন্তু অবশ্যই অরিজিনাল রাখবেন, কোনো জেরক্স কিন্তু দেবেন না। তার এখানে দেখতে পাচ্ছেন প্লাস অপশানে যখনই ক্লিক করবেন আপনি যে ডকুমেন্টসটা আপলোড করলেন সেটা এখানে শো হবে, এখানে চলে আসবে। যদি আপনার মনে হয় যে ডকুমেন্টসটা ভুল আপলোড করেছেন এখানে ডিলিট করতে পারেন। অন্য কোনো ডকুমেন্টস যদি আপলোড করতে চান তাহলেও কিন্তু আবার এখান থেকে আপনারা আপলোড করতে পারেন। তো এখানে আমি আরও একটি ডকুমেন্টস আপলোড করে দেবো, কারণ আধার কার্ড যেহেতু এটা আধার কার্ড দিয়েই অবশ্যই ফেচ করা হয়েছে, তো সেখানে আমি আধার কার্ড দিয়েছি এবং তার সাথে সাথে যে ভোটার আইডি কার্ড আমার আছে সেই ভোটার আইডি কার্ডও কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেওয়ার পর একই রকমভাবে অ্যাড অপশানে ক্লিক করবেন, আপনার যে ডকুমেন্টস সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার কোন পারপসে আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট দি পারপস অফ পিসিসি, যে পারপসে আপনি করছেন। যদি আপনি ভিসা বা ইমিগ্রেশনের জন্য করেন এই অপশানে চেকমার্ক দেবেন। যদি আপনার কাজের সূত্রে কর্মক্ষেত্রে করেন এমপ্লয়মেন্ট, তাহলে কিন্তু এখানে দেবেন। যদি আদার্স থাকে অর্থাৎ আপনার সিএসসি সেন্টার বা বিসি সেন্টারের জন্য, তাহলে কিন্তু আদার্স অপশানে রাখবেন। তো এখানে আদার পারপসটা লিখে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড ভেরিফিকেশন, কি রেকর্ড আপনি ভেরিফিকেশন চাইছেন, তো এখানে তার মধ্যে একটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ক্রাইম রেকর্ড আর একটা হচ্ছে ট্রাফিক, তো আপনি দু ধরনের অবশ্যই রাখবেন কারণ দুটোই আমরা চাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড প্রসিড, এই সেভ এন্ড প্রসিড অপশনে যখনই ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে শো হবে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেভ। তারপর দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু পে করতে বলা হচ্ছে। তো পে করার জন্য আপনারা পে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেজটা একটুখানি লোড হবে, তারপর আপনার সামনে যে পেমেন্ট পেজ সেটা চলে আসবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে 300 টাকা পে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পে অপশন, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পেমেন্ট গেটওয়ে আপনার সামনে শো হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তারপর টোটাল কত টাকা কাটছে এবং আপনার যে সার্ভিস আইডি সেগুলো শো হচ্ছে। তো এখানে মেক পেমেন্ট ইউজিং এসবিআই ইপে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন, একটা পপ আপ শো হবে, এটাই ওকে করবেন। ওকে করার সাথে সাথে তারপর দেখতে পাচ্ছেন আপনি যে পেমেন্ট মেথডগুলো সেগুলো চলে আসবে, তো কীরকমভাবে আপনি পেমেন্ট করতে চান। তো এখানে আপনারা নেট ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, এনইএফটি, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে ইউপিআই পেমেন্ট করব। আপনাদের যে ইউপিআই আইডি আছে বা এখানে ইউপিআই আইডি দিয়েও করতে পারেন। যদি ইউপিআই কিউআর কোড চান তো এখানে ইউপিআই কিউআর কোড যখনই ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন পে নাও অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে যে কিউআর কোড সেটা শো হবে, আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। তো এখানে আমি পেমেন্ট করে দিয়েছি, আপনারা শুনতেই পেলেন যে পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তারপর কিন্তু একটু ওয়েট করবেন, আপনার যে পেমেন্টটা সেটা সাকসেসফুল বলে শো হবে। তো দেখতে পাচ্ছেন যে পেমেন্টটা করলাম সেটা কিন্তু পেমেন্ট সাকসেসফুল। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর পেমেন্ট ইজ সাকসেসফুল। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন টু ওয়েবসাইট, আপনি যে ওয়েবসাইটে সেটা রিটার্ন যখনই ক্লিক করবেন আপনার সামনে পেমেন্ট সাকসেসফুল নোটিফিকেশন শো হবে। তো এখানে গো টু ড্যাশবোর্ড অপশানে রাখবেন। ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন কতগুলো আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশান একটা করেছি যার কারণে একটাই শো হচ্ছে, এবং অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভাল পেন্ডিং সেটাও কিন্তু শো হচ্ছে। পেমেন্ট স্ট্যাটাস কিন্তু এখনো পর্যন্ত কোনো পেন্ডিং নেই। তো এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইস্যু, এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের যে সার্টিফিকেটটা সেটা যখন ইস্যু হবে সেটা কিন্তু আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন।
তো এই যে অনলাইন অ্যাপ্লিকেশন, এটা কিন্তু আমি দেখালাম। তো অনলাইন অ্যাপ্লিকেশনের পর পরবর্তী কি প্রসেস আছে সেটা যতক্ষণ না পর্যন্ত এই প্রসেসের মাধ্যম দিয়ে যাচ্ছি সেটা কিন্তু আমি বলতে পারছি না। তো যদি কোনো নতুন প্রসেস থাকে সেটা কিন্তু আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে জানাবো। তো এখন এ পর্যন্তই, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনাদের যে পিসিসি বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সেটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।